সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। হা করো প্রিয়া, হা কর, হা কর, হা করতে বলছি আমি। মুখের এটা শেষ করো তাড়াতাড়ি। আর কত চালাবি আমাকে তোরা? হা কর। এটা নিতে বলছি আমি। না খাবো না। কপাল সব হইছে গিয়া তোর কপাল। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাও। এই বংশের শেষ প্রদীপ হইছ গিয়া তুই। তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নাই। নাও, নিতে বলছি আমি। মুখটা শেষ করো। কি করব বলো মা? ভালো পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। শেষবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই দুটা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই দুই মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? হ্যাঁ, আরে এরা বড় হইব, বিয়া দিবি, বিয়া দিলে তো পরের ঘরে চলে যাবো। তোর ভবিষ্যৎটা কি? তোর তো একটা উত্তরসূরি লাগবো। গ্রামে যে তোর বাপদাদা সম্পত্তি আছে সেগুলা তোর স্বাস্থ্য ভাইয়ের ছেলেরা এখন লুইটা পিটা খাইব। আর তুই কি করবি? তুই চায় চায় দেখবি, তোর হাতে আর কিচ্ছু থাকবো না। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি। এইবার যদি অন্ততপক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবেন? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। মা, এবারও যদি মেয়ে হয় তখন? মেয়ে সন্তান হইব মানে? আর তুমি কি কুলুকখানা কথাবার্তা কাও এগুলা? হ্যাঁ মা, আমি হবে বলছি না, যদি হয় তখন কি করবেন আপনারা? কেন হইব? কিসের জন্য হইব? হ্যাঁ, সারাক্ষণ খালি কথাবার্তা মুখের মধ্যেই। মা, শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে। ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেকই পুত্র সন্তান হইছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই আরে নিয়ে ওই কবিরাজের কাছে যা। কবিরাজের ওষুধ টষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। চুপচাপ ওইখানে যা বসবি, কোনো কথা বলবি না, কোনো বাড়াবাড়ি করবি না। বস। বলো বাবাজি, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সব মুশকিল আসান হয়ে যাবে। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। হ্যাঁ, আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? কাছের বোতল? কাছের বোতল দিয়ে কি হবে? একটা কাছের বোতল লাগবে, স্বচ্ছ কাছের বোতল। সামনে একটা বাজার আছে, বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আসো। আমি গাছ গাছালির বাকলা দিয়ে ওষুধ বানায়া সেই রস আমি বোতলে ঢালবো। চাও? ঠিক আছে, এইখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আসো, পাশে এসে বসো।
আমি তোমারে একটা গোপন কথা বলবো, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কথা দাও, তুমি কাউরে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। তো আমার কাছে একটা উপায় আছে, সেই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবা। হ্যাঁ, পারবা না? তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। পারবা না? বুঝো এই ব্যাপারটা? তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি পারবা না? হ্যাঁ, ছোট লোকটা। মূর্খ নারী, অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। কবিরাজ সাহেব, আমার বউ কই? চলে গেছে। কি? আমি তারে বললাম গাছগাছালির পাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার দামাক দেখায় চলে গেছে। আমি ওর সরি, আমি মাফ চাইতেছি। আমি কি ওষুধটা পাবো? আমি শিশি নিয়ে আসছি, কাচের শিশি, কাচের বোতল। আজকে বাসায় যাই, তারপর তোর আমি বুঝাই দিছি। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। এই, তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোরে আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সাহস যে একা একা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভেঙে ফেলবো। না, এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন বলবি ওষুধ খাবি না? কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল। ওই কবিরাজ লোক ভালো না, আমাকে কুপ্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। এটা কত বড় মিথ্যাবাদী রে! এই, আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছস? আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মধ্যে দেখছস? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালামার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? ঠিকই তো বলতেছি। তুই দেখবি, দেখ, এই দেখ, তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান নিছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজের যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না? আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগে দেওয়া কমিটমেন্ট গুলো কোথায়? সবই কি মিথ্যে ছিল বলেন?
এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে হইছে, থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। এই শোনো না, আমার না এরকম ভাবে তোমাকে রাস্তাঘাটে দেখতে একটুও ভালো লাগে না, মন ভরে না আমার। চলো না আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, একটা কাজ করেন, বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। সত্যি? হুম। তাহলে কিন্তু আমি আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে কথা দিন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসবেন তো? হ্যাঁ, এভাবেই ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তখনও? তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখনও আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি, 100% সত্যি। কখনো আমাকে অবহেলা করবেন না তো? কখনো না। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? কেউ কি ভালোবাসা ধরে রাখে না? রাখে, যার মনের মধ্যে শান্তি থাকে সে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? তোর কাছে শুধুমাত্র একটা ছেলে সন্তানই চাইছি, সেটাই তুই দিতে পারলি না। খালি একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে, আর তোর আগের থেকে অনেক বেশি ভালোবাসবো। এই যে নে ফল খা, এখন থেকে বেশি বেশি করে ফল খাবি। ফল খালে বাচ্চার গায়ের রঙ সুন্দর হইব। আর শোন, দুধ ডিম এগুলোও বেশি বেশি করে খাবি, বুঝছস? কিরে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। একটা সুখবর আছে, কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যাইতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে, তুই দেখিস। কি হলো বৌমা, তোমার 1 গ্লাস দুধ আনতে কইছি, এত সময় লাগে? এই তো আসছি মা। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতের কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা? কারণ ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। তুমি তোমার ওই মাইয়া নিয়া আমার মেয়ের সামনে আর ঘুরঘুর করবে না। যাও, দূরে দূরে থাকবা তোমরা দুইজন। দাদি, তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। হ্যাঁ, আমি তো পসা, আর তোমার মায় খুব ভালো। শ্রেয়া, বড়দের সাথে বেয়াদবি করে না মা, চলো। বিজয়, তোর মনে অনেক কষ্ট তাই না? বুড়ো বয়সে তোকে কে দেখবে? একটা ছেলে না হলে তো জীবনটাই বৃথা। সময় এখনো ফুরায় যায় না আপু, আল্লাহ দিলে নিশ্চয়ই হবে। থাক, অক কথা বাদ দে। এই নে, তুই আঙ্গুর খা। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। এই বিজয়, বস। কি রে বন্ধু, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আছি, আল্লাহ রাখছে আর কি। এই করিম, আমার বন্ধুকে দুধ চিনি বাড়াই দিয়ে একটা চা দাও। এই না না না, চিনি দিও না, 1 কাপ নরমাল, একদম চিনি দিবে না। কেন, তুই না চিনি পছন্দ করিস? চিনি একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর চিনি খাওয়া যাবে না। মেয়েরা জানতে পারলে একেবারে পায়ে ছিকল, ডায়াবেটিস হয়েছে না। আর মেয়েরা তো এখন 3 বেলা নজরে নজরে খেয়াল রাখে, কখন কি করি, কোথায় যাই, সব তদারকি করে। তোর এই পাঞ্জাবিটা তো খুব সুন্দর,
কবে কিনলি? বড় মেয়ে কাল কিনে দিয়েছি। তোর কি কপাল বন্ধু, তোর মেয়েরা তোর সবসময় তোর খেয়াল রাখে। তুই ঠিক বলেছিস বন্ধু, আল্লাহর কপাল গুনে তিনটি মেয়ে আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। আমার দুইটা ছেলে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর রাখে না। তোর একটি ছেলে না বিদেশ থাকতো? হ্যাঁ, একটা বিদেশে থাকে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, মাঝে মধ্যে ফোন করে, এইটুকুই। আচ্ছা, আরেকটা যেন কি করে? হ্যাঁ, ছোট ছেলে বউ নিয়ে আলাদা থাকে, কোনো খোঁজ খবর নেয় না। টাকা পয়সা চাইলে বলে আজ দেই কাল দেই, মনে হয় যেন আমি ভিক্ষা চাইতেছি। তোর মেয়ের মতো যদি আমার একটা মেয়ে থাকতো, তাহলে আমার জীবনটা ধন্য হতো। আচ্ছা, আপনি কি ব্যস্ত? কাজ করতেছি। কাজটা একটু রাখেন না, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করব? খুশিতে নাচবো? দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেসড ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানাই নিয়ে আসো। আর শোনো, আমি শুধু একটা কথাই জানি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো। যাও। আচ্ছা, আপনাকে যে আমি এত বড় একটা খুশির খবর দিলাম, আপনি একটুও খুশি হন নাই? এত খুশি হওয়ার কি আছে? প্রেগনেন্ট হইতেই পারো। আমি খুশি তখনই হবো যখন জানতে পারবো যে আমার ছেলে সন্তান আসতেছে। যাও এখান থেকে। শোনেন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কিভাবে যে বলি। ক্ষুধা লাগছে, কিছু খাবা? আরে না, ওয়াশরুমে যাবা? ধ্যাৎ, এগুলো না। তাহলে কি হয়েছে বলবা তো? কি? আপনি বাবা হতে যাচ্ছেন। আমি আমি বাবা? তুমি খুশি খবর আমাকে আগে বলো না কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি। তুমি কেন আমাকে আগে বলো নাই? পাশে কাউকে বলছো? হা করো তোমা, না না না, হা করো। হ্যাঁ, বেশি বেশি করে খাইতে হইব এই সময়। হ্যাঁ, আমগো বংশের প্রদীপ আইতাছে বইলা কথা। এই যে আজব তো, এখন এরকম বসে আছো কেন? ভাবছি মানুষ এত সহজে কিভাবে বদলে যায়। তোরে চা বানিয়ে নিয়ে আসতে বলছি না? যা। তাই নাকি? এই বিজয়, বিজয়! হ্যাঁ মা, ডাকতেছো? আরে শোন না, আমগো মিথিলার নাকি ছেলে বাচ্চা হইব। বাহ, এটা তো অনেক দারুণ খবর রে আপু। আমি বলেছিলাম না আমার ছেলে বাচ্চা হবে, মিললো তো আমার কথা। আচ্ছা চুপ করে এখন দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যায় মিষ্টি কিনে নিয়ে আয়। আরে সবাইরে তো সুখবরটা দিতে হইব। মা, তোমাদেরকে আরেকটা খবর দেওয়ার আছে। কি খবর? মনি আবারও মা হতে যাচ্ছে। মা হতে যাচ্ছে? মা হতে যাচ্ছে না বলে বল 3 নাম্বার মেয়ে বাচ্চার মা হতে যাচ্ছে। দেখিস এবারও তোর মেয়েই হবে। না না, এবার আমার ছেলেই হবে, তুই দেখে নিস। তুই এক কাজ কর, ওরে নিয়ে ডাক্তারের কাছে যা, যায় ডাক্তারের কাছে জিগা যে কি বাচ্চা। মা, মাত্র তো 1 মাস,
এখন তো কোনো কিছু জানা যাবে না, আর তো কয়েকটা মাস যেতে দিতে হবে নাকি? এইবার যদি মেয়ে বাচ্চা হয় না, তাহলে আমি নিজে লবণ খাওয়াই মেরে ফেলাম। কি বললেন আপনি মা? কি কইলাম শুনতে পাও নাই? কইলাম যদি ছেলে বাচ্চা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ছেলে বাচ্চা না হয় মেয়ে বাচ্চা হয় তাহলে ওই বাচ্চার আমি নিজের হাতে লবণ খাওয়াই মানুষ। আপনিও তো আপনার বাবার 3 নম্বর বিয়ে ছিলেন মা। কই আপনাকে তো মেরে ফেলেনি আপনার বাবা, আমার বেলাতেই কেন? দেখছস দেখছস তোর বড় কথা শুনছস? হ্যাঁ, কত বড় সাহস আমার লগে মুখে মুখে তর্ক করে, আর আমার সাথে ওর নিজের তুলনা করতেছে। আমার নানা একজন জমিদার ছিলেন, ওনার 5 ছেলে 3 মেয়ে ছিলেন, মা তার মধ্যে একজন। তুমি মায়ের সাথে নিজের তুলনা করো না। আমি কোনো তুলনা করতেছি না। 10 মাস 10 দিন পেটে ধরবো আমি, কষ্ট করব আমি, আর জন্মের পর মেয়ে হলে আপনারা লবণ খাইয়ে মেরে ফেলবেন। এত বড় কথা বলার আগে আপনাদের একবারও বুক কাঁপলো না? আগে নিজে একটা ছেলে সন্তান জন্ম দাও, তারপর এরকম বড় বড় কথা বলতে আসবা, জ্ঞান দিতে আসবা। তা নাহলে যাও এখান থেকে, যাও। কিরে বন্ধু, কি হয়েছে? কান্না করছিস কেন? দোস্ত আর কইস না, বড় পোলাটা আইছে বিদেশ থেকে। ভাবছিলাম আমার জন্য অনেক কিছু আনবো, কিন্তু কি আনছে জানোস? সাবান আর অল্প কিছু খেজুর। আমি ওরে কইলাম ফোন কইরা খোঁজ খবর রাখিস। ও কি কয় জানোস? কয় ব্যস্ত থাকি, সময় নাই। আজকে যদি আমার মেয়ে থাকতো তাহলে আমার ঠিক মতন খোঁজ খবর রাখতো। কষ্ট নিস না, আল্লাহ তাআলা আমারে ছেলে দেয় নাই, ভালোই হয়েছে। আমার 3টি মেয়ে, 3টি জান্নাত। জানিস মেয়েগুলি আমাকে কত ভালোবাসে। দুনিয়াতে ছেলের অভাব বুঝতেই দেয় না, অনেক খেয়াল রাখে। বিয়ে হয়ে গেছে, তারপরও ভালোবাসার কোনো কমতি নেই বন্ধু। হ্যাঁ, তাই তো লোকে বলে মেয়েরা হলো আল্লাহর রহমত। কিরে, কত মাস চলতেছে এখন তোর? 3 মাস। 3 মাস? তাইলে তো কালকে সকালে একবার ডক্টর দেখানো লাগে, চেক আপ করলে জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, না জানলে হয় না? জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অ্যাবর্শন তো করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে? অ্যাবর্শন মানে তো মার্ডার। এমন পাপের কথা মুখেও আইনেন না। আমি না বুঝতেছি না, খামোখা তো উল্টাপাল্টা চিন্তা কেন করতেছি? ছেলেও তো হইতে পারে নাকি? আজেরা যত সব কথাবার্তা, সকালবেলা তৈরি থাকবি। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। মিসেস মনিকা তাবাসসুম, জি। আপনি একা? আপনার হাজবেন্ড কই? উনি একটু ওয়াশরুমে গিয়েছি, এর মধ্যে আমার ডাক পড়েছে তো তাই আমি একাই চলে আসছি। ও আচ্ছা, আপনার বাচ্চা ভালো আছে, রিপোর্ট ভালো আসছে, সুস্থ আছে, হার্টবিটও ভালো আছে আপা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, ছেলে নাকি মেয়ে? এটা তো বলা যাবে না আপা। কেন? আপনি দেশের আইন জানেন না? দেশের আইন অনুযায়ী বলা নিষেধ, পেটের বাচ্চা ছেলে না মেয়ে। ও, আপনার আগে বাচ্চা আছে? জি। ছেলে নাকি মেয়ে? না, দুইটাই মেয়ে। ও আচ্ছা, সবই উপরওয়ালার ইচ্ছা আপা। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। ম্যাডাম আমি ওর হাজবেন্ড। হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাডাম আপনি রিপোর্ট দেখছেন? আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে? আপনি তো অদ্ভুত মানুষ। কোথায় আপনি জিজ্ঞেস করবেন বাচ্চা কেমন আছে, সুস্থ আছে কিনা?
সেখানে আপনি জিজ্ঞেস করতেছেন বাচ্চা ছেলে না মেয়ে। ম্যাডাম, আমাদের অলরেডি 2টা মেয়ে বাচ্চা আছে, এটা 3rd টাইম। আমি শুধু জানতে চাই এবার আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে, তারপর জানবো যে ছেলে বা মেয়ে সুস্থ কি অসুস্থ সেটা পরে জানবো। আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? অবশ্যই শিক্ষিত। আপনি দেশের আইন জানেন না? কোন আইন? বাচ্চা কোন লিঙ্গের সেটা বলা সম্পূর্ণ আইনত অপরাধ, সুতরাং আমি বলতে পারবো না। ম্যাডাম, আপনি আমাদের দুজনকে বলেন, আমরা বাইরে কাউকে যে কিচ্ছু বলবো না। আমি বলতে পারবো না। বুঝতে পারছি ম্যাডাম। ম্যাডাম, আপনি এই টাকাটা রাখেন, চা মিষ্টি খায়েন ম্যাডাম। আমি একজন ডাক্তার, আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনার সাহস তো কম না? ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, এটা ঘুষ না। আমাদের এই বাচ্চা হবে না, মানে খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি। তাও ম্যাডাম একটু বলেন যে আমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। সরি, আমি এটা নিতে পারবো না। আপনি বায়োলজি পড়েছেন? হ্যাঁ পড়ছিলাম তো, কিন্তু আসলে কিভাবে ছেলে হবে মেয়ে হবে ওই চ্যাপ্টারগুলো ঠিকঠাক মতো পড়া হয় না, আবার মনেও নাই। একজন মেয়ের ছেলে হবে নাকি মেয়ে হবে এটার জন্য মেয়ে কখনোই দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে পুরুষ। আপনি ক্রোমোজোম চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছেন, যদি এক্স ক্রোমোজোম নির্গত হয় তাহলে মেয়ে হয়, আর যদি ওয়াই ক্রোমোজোম নির্গত হয় তাহলে ছেলে হয়, আর এটা ছেলেদেরই হয়। সুতরাং এখানে মেয়ে কখনোই দায়ী না। পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তার জন্য মেয়ে দায়ী নয়। ম্যাডাম, আমি না এত কিছু বুঝতে চাইতেছি না, শুধু শুধু পেঁচায়েন না, আমাকে শুধু এইটুকু বলেন আমাদের ছেলে হচ্ছে না মেয়ে। আমি বলবো না। ম্যাডাম, আমার বোনও প্রেগনেন্ট, ও যেই ডক্টরের কাছে গেছে ওকে সেখান থেকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওর ছেলে বাচ্চা হচ্ছে। তাহলে আপনি আমাকে কেন বলতে পারতেছেন না? কোন ডাক্তার বলছে? তার ঠিকানা দেন, আমি তার নামে মামলা করব। এই যে দেখছেন, আপনারা কারো ভালো দেখতে পারেন না, সে কি আপনার কোনো ক্ষতি করছে? তাহলে আপনি তার নামে কেন মামলা করবেন? মামলা তো আমি আপনার নামে করব, প্রতারণার মামলা। কি জন্যে? কি জন্য আবার কি? আমি আমার টাকা দিয়ে আল্ট্রাসাউন্ড করাইছি, অথচ আপনি আমাকে এটাই জানাবেন না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তাহলে আমি আপনার নামে মামলা করব না? যান, আপনি মামলা করেন, আমি বলবো না। যান আপনি। চল। থেকে আসে এসব? তুই নিজে এগুলা করাইছস? তুই ডক্টরে বলছস না যাতে আমরা সত্যিটা না বলে? বলছ নাই? আমি কিছু বলি নাই। তুই না বলে আবার বললো না কেন? এই যাবি এখান থেকে, বল সত্যিটা বল। মেরে ফেলেন আমাকে। ছেলে ছেলে করে পাগল হয়ে যাইতেছেন, যা মনে আসে তাই বলতেছেন। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয় মেয়ে হইছে না, তোর আমি ডিভোর্স দিব, তোর সাথে আমি সংসারও করবো না। আব্বু, কি ব্যাপার, তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন? আর এগুলো কোথায় পাইছো? পাশের বাসায় আরাদের বাসা আছে না, এখান থেকে। এগুলো পরে আসছো কেন তুমি? আমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে সেজে আসিছি। যাও এখন এগুলো চেঞ্জ করে আসো। না, আমি এটাই পরে থাকবো। শ্রেয়া, বাবা কিন্তু মাইর দিব। বাবা, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? আমি মনে করছি ছেলে হলে তুমি আমাকে ভালোবাসবে। বাবা তোকে ভালোবাসি না? না। এখন থেকে বাবা তোকে অনেক ভালোবাসবো, খুশি? আর ছেলে বাচ্চা করবে না তো? করবো না। আমার মাকে আর মারবে না? মারবো না মা, আর কখনো মারবো না। যাও, এবার তুমি সুন্দর করে ড্রেস চেঞ্জ করে ফেলো, আমার লক্ষ্মী মেয়ে সেজে আসো, ঠিক আছে? যাও।
মা, মা ডাকতেছিলা? মিথিলার স্বাস্থ্য বাসুর ডাক্তার সেই রিপোর্ট দেখছে। রিপোর্ট দেখে সে জানাইছে যে এটা মেয়ে বাচ্চার রিপোর্ট। কি রে আপু, তোর পেটে মেয়ে বাবু? তুই না বললি তোর ছেলে হবে? আরে না, এটা মিথিলার রিপোর্ট না, এইটা হয়েছে গিয়া তোর বউর রিপোর্ট। মিথিলার বাসুর জানাইছে এবারও তোর বউর পেটে মেয়ে বাচ্চা। শোন বিজয়, তোকে একটা কথা বলি, এই বউ তোকে ছেলে বাচ্চা দিতে পারবে না, তুই আরেকটা বিয়ে কর। লাভ নাই, সমস্যাটা আমার নিজের। মানে? একটা বাচ্চা জন্মের পর ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণটা নির্ভর করে বাচ্চার বাবার উপরে, মায়েদের কোনো হাত থাকে না। আমি যদি 100টা বিয়ে করি ফলাফল একই দাঁড়াবে। আমি আজকে সকালবেলা অনেক ঘাটাঘাটি করি তথ্যগুলো জানলাম। তার মানে আমার বংশের প্রতি বেহানি শেষ। আম্মু তুমি কান্না করছো কেন? এমনি। ফুপিকে আপেল দিছে তোমাকে দেয় না এজন্য? না মা। ফুপিকে ডিম দিছে তোমাকে দেয় না এজন্য? না রে মা। আমাকে টাকা দাও, আমি এক্ষুনি আপেল ডিম কিনে নিয়ে আসবো। লাগবে না বুড়ি, তুই এত কিছু কি করে বুঝিস? আমি সব বুঝি। আর কি বুঝিস? তোমার পেট থেকে একটা ছোট্ট একটা আপু বের হবে, তাকে আমি অনেক ভালোবাসবো। মনিকা, এই মনিকা। কি হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলেন। মা তুমি বলো। শোনো, তোমার যেহেতু 2টা মেয়ে আছে আর এবারের বাচ্চাটাও মেয়ে, এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। মানে? আপনাদের বলছি না যে আমাকে এই ধরনের কথা বলবেন না। তাছাড়া ওর হার্টবিট হয়ে গেছে, অপারেশন করলে তো এটা মার্ডার করা হবে। হোক মার্ডার করা, কেউ তার দেখতেছে না। উপরওয়ালা তো ঠিকই দেখতেছে মা। এই শোনো, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বুঝাই বলি। আমাদের অলরেডি 2টা মেয়ে বাচ্চা আছে, আর একটা মেয়ে দিয়ে কি করবা? বাড়িতে কি মেয়ে মানুষের চিড়িয়াখানা বানাবো? আপনি এসব কি বলতেছেন? আরেকটা মেয়ে হলে আপনার বাড়ি চিড়িয়াখানা হয়ে যাবে? আপনাদের তো কোনো কিছুর অভাব নাই, হোক না আরেকটা মেয়ে, সমস্যা কি? সমস্যা আছে, লোকজন আমাকে চিচি করবে যদি আরো একটা মেয়ে হয়। আমি এত কিছু জানি না, আমার ছেলে বাবু লাগবে, তাহলে এটাকে অ্যাবর্শন করো। আমি অ্যাবর্শন করাবো না, আর আমি আপনার সাথে সংসারও করব না। আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। মানে কি? মানে আমি আপনাকে ডিভোর্স দিব। আপনাদের মধ্যে থাকলে আপনারা আমার 3 মেয়েকেই মেরে ফেলবেন। এর চেয়ে আমি দূরে চলে যাব, আপনারা শান্তিতে থাকেন। এই তারা যাইতে দেওয়ারে, কয়দিন যায় আর বাপের বাড়িতে থাইকা আসুক, তাইলে মাথা এমনি ঠিক হইব। তুই এখানে থাক, এত উতলাওনের কিছু নাই। কি
এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখই সরানো যায় না। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনি বাবা হতে যাচ্ছেন। আমি বাবা? তুমি খুশি খবর আমাকে আগে বলো না কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি। তুমি কেন আমাকে আগে বলো নাই? পাশে কাউকে বলছো? আব্বু, তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন? আমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে সেজে আসিছি। বাবা, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? আমি মনে করছি ছেলে হলে তুমি আমাকে ভালোবাসবে। আচ্ছা, না জানলে হয় না? জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে, ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অ্যাবর্শন তো করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে। অ্যাবর্শন মানে তো মার্ডার। এমন পাপের কথা মুখেও আইনেন না। মানে কি? মানে আমি আপনাকে ডিভোর্স দিব। আপনাদের মধ্যে থাকলে আপনারা আমার 3 মেয়েকেই মেরে ফেলবেন। এর যে আমি দূরে চলে যাব, আপনারা শান্তিতে থাকবেন। দোস্ত, তোর বউ কি তোর সত্যি ডিভোর্স দিছিল? হ্যাঁ, আমার অবহেলা আর অযত্ন মনিকাকে কঠিন বানিয়ে দিয়েছিল। ও বাড়িতে গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তারপর 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 আর কি হবে? যা হওয়ার তাই হলো। কয়েক মাস পর শুনতে পেলাম মনিকা বাচ্চা জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে। ছুটে গিয়েছিলাম তাকে এক নজর দেখার জন্য, কিন্তু শেষ দেখাটা আর হলো না। তারপরে কি মেয়েগুলো কি তুই নিয়ে এসেছিলি? হ্যাঁ হ্যাঁ, মেয়েগুলি আমার কাছে মানুষ। ওদের নিয়ে এখন আমি বেঁচে আছি। তোর মেয়েরা তো আজ 3জনই প্রতিষ্ঠিত, 3জনেরই ভালো বিয়ে হয়েছে এবং তারা সবাই তোর খবর রাখে। এই মেয়েগুলো যেন তোর কাছে জান্নাত। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, মেয়েগুলি আমার জান্নাত। কিন্তু বন্ধু, একটা কথা কি, এই যে এত সুখ, হাসি খুশি, তারপরও মনের ভিতরে কোনো না একটা কষ্ট লুকিয়ে আছে। আর যদি মনিকা বেঁচে থাকতো তাহলেও কত খুশি হতো। মনিকা, আমাকে তুমি ক্ষমা করে দাও। সন্তান হলো বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ। স্নেহ, ভালোবাসা, শিক্ষা আর মূল্যবোধ দিয়ে মানুষ করলে সব সন্তানই হয়ে ওঠে অমূল্য সম্পদ। সেখানে ছেলে না মেয়ে কোনো ভেদাভেদ নেই, কারণ প্রতিটি সন্তানই সমান, প্রতিটি সন্তানই ভবিষ্যতের আলো। ভালোবাসা আর মানবিকতার ছোঁয়ায় গড়ে উঠুক আগামী দিনের সুন্দর পৃথিবী।